হিঙ্গলগঞ্জ থানায় আসলেন কেন, কি হচ্ছে, কি কারণে হিঙ্গলগঞ্জ থানায় আসলেন? দেখুন, হিঙ্গলগঞ্জ থানায় মূলত আমাদের আশা শহীদুল্লাহ গাজী। শহীদুল্লাহ গাজী যেভাবে আমাদের নির্বাচনের প্রচারে বাধা সৃষ্টি করছে, আমরা তার বিরুদ্ধে একাধিক তথ্য জোগাড় করে আমরা ওনার বিরুদ্ধে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। এবং আমাদের যে প্রচারের শেষে আমরা আসার পর আমরা যখন প্রচার শেষে ফিরছি, তারপরে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর বাহিনী ঢুকে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে, ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, তাদের হাত পা কেটে মুন্ডু কেটে ফেলে দেওয়া হবে, এবং বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে শহীদুল্লাহ গাজীর অ্যারেস্ট যেন করা হয়, তার জন্য হিঙ্গলগঞ্জ থানায় আসা হয়েছে। আমাদের মানে আপনারা দাবিতে আসা হয়েছে। আপনারা মূলত কোন কোন বাধার মুখে পড়ছেন আপনারা? দেখুন, আমরা যখন প্রচারে যাচ্ছি, মূলত প্রচারে যাওয়ার আগে আমাদের ফ্ল্যাগ খুলে নিতে বাধ্য করছে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর অনুগামীরা। তারপরে আমাদের যারা বিজেপি কর্মী আছে, বুথ সভাপতি থেকে নিয়ে শুরু করে শক্তি কেন্দ্র অবধি, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তোদেরকে 4 তারিখের পরে দেখে নেবো, তোদের বাড়ি থেকে ডিজে বাজাবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, তোদের ওপরে পাঠিয়ে দেবো, এরকম বিভিন্ন থ্রেট আসছে, তাদের বাড়িতে গিয়ে থ্রেট করে আসছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অবিলম্বে এই শহীদুল্লাহ গাজীকে অ্যারেস্ট করা হোক। যতক্ষণ না অ্যারেস্ট করছে আমরা পথ অবরোধ করব এবং আমরা রাস্তায় বসবো। হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানায় যে বিজেপি কর্মীদেরকে অত্যাচারিত করা হচ্ছে, তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, অর্থাৎ ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে হিঙ্গলগঞ্জে। উনি থানাতেই ঘুরতে থাকুন, আর আমরা জনসমুদ্রে জনগণের মাঝখানেই ঘুরতে থাকি। 29 তারিখে মানুষ ভোট দেওয়ার পরে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে বুঝতে পারবেন যে থানাতেই থাকতে হবে, জনগণের মধ্যে আর থাকতে হবে। তৃণমূল নেতৃত্ব কি কোথাও ভয় দেখাচ্ছে ভোটারদের বা সাধারণ মানুষকে বিজেপি কর্মী সমর্থকদের অত্যাচার করছে? আমার রাজনৈতিক জীবনে ইতিহাস, আপনারা সংবাদ মাধ্যম না, যে কোনো বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন গোটা হিঙ্গলগঞ্জ, তাদের কাছে আমাদের আচার ব্যবহার এবং বন্ধুত্ব আছে কিনা সেটা জেনে নিন। উনি যেহেতু সন্দেশখালী থেকে এসছেন, হিঙ্গলগঞ্জের মাটিটা অচেনা, এখন কোথায় কি বলছেন আর কোথায় কি করছেন সেটা উনি সঠিকভাবে বুঝতে পারছেন না আমার মনে হয়। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।